অ্যাডভোকেট আসলাম মিয়ার পক্ষে গোয়ালন্দ পৌর কৃষক দলের নেতা মোহাম্মদ আলী আকবর সরদারের নেতৃত্বে শত শত কর্মী নিয়ে হ্যান্ডবিল বিতরণ করেন। বিস্তারিত দেখুন সোহাগ বিয়ার ভিডিও ও তথ্যচিত্রে। এ সময় পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক ক্যান্ডিডেট আলী আকবর তিনি বক্তব্যে বলেন, 1-11 সময়ে যখন বেঈমানরা বেঈমানি করে দল থেকে চলে যায়, জেলা বিএনপি তখন নেতৃত্ব শূন্য হয়ে পড়ে। সাধারণ কর্মীরা দিশেহারা। ঠিক সেই ভয়ঙ্কর সময়ে 1-11 সময়ে বিএনপির দুর্দিনে অ্যাডভোকেট আসলাম মিয়া নেতাকর্মীদের আগলে রেখেছিলেন। করোনা সহ বিভিন্ন দুর্যোগের সময় নেতাকর্মীদের সার্বিকভাবে সহযোগিতা করেছেন। মামলা মোকদ্দমার ক্ষেত্রে তিনি সকল ধরনের আইনি সহায়তা দিয়েছেন। পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে তিনি সব সময় সকল ধরনের সহায়তা করে থাকেন। দলের দুঃসময় থেকে শুরু করে এখন পর্যন্ত দলের কেন্দ্রীয় যে সমস্ত আন্দোলন সংগ্রামে আসলাম সাহেবের নেতৃত্ব জেলা বিএনপি অঙ্গ সংগঠন সফল করেন। পাশাপাশি তিনি একজন বিশিষ্ট সমাজসেবক, ভদ্র, শিক্ষিত, ভালো মনের মানুষ হিসাবে পরিচিতি লাভ করেছেন। রাজবাড়ী 1 আসনে এই কর্মী বান্ধব নেতাকে আমরা এমপি হিসাবে দেখতে চাই। তিনি আরো বলেন, রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে 31 দফার ভিত্তিতে আগামী রাষ্ট্র পরিচালিত হবে বলে মন্তব্য করেন পৌর কৃষক দলের নেতা মোহাম্মদ আলী আকবর সরদার। বিকেল 4টায় পৌরসভার মাল্লাপট্টি ব্রিজ এলাকা থেকে শুরু করে বাজার প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে সমাপ্ত ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিথি হিসাবে পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মজিবুর রহমান মোল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ। দেশনায়ক তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণমিছিল, পরবর্তীতে জনসভায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ীতে তারেক রহমানের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করে রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে, এসব কথা বলেন তিনি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয় দল বিএনপি, যার নেতৃত্বে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ 17 বছর যুদ্ধের পরে ফ্যাসিস্ট দুর্নীতিবাজ হাসিনা স্বৈরাচারের পতন হয়েছে এবং এই বিএনপির রাজবাড়ী 1 আসনে বিগত দিনে সেই 1-11 সময় থেকে রাজবাড়ী 1 আসনে যখন বেঈমানরা পালিয়ে যায় তখন অ্যাডভোকেট আসলাম সাহেব রাজবাড়ী জেলা বিএনপির হাল ধরেন। তারই নেতৃত্বে রাজবাড়ী জেলা গোয়ালন্দ অঙ্গ সংগঠন তৃণমূল মাঠ পর্যায়ে যারা কর্মী আছেন তারা অ্যাডভোকেট আসলাম সাহেবের নেতৃত্বে খুবই শক্তিশালী ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ছিলেন। আজ গোয়ালন্দ পৌর কৃষক দলের পক্ষ থেকে অ্যাডভোকেট আসলাম সাহেবের পক্ষে প্রচারণা করা হলো এবং দেশনায়ক তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে প্রচারণা করা হলো। সাধারণ জনগণ বিমুখ হয়ে রয়েছেন আগামী ফেব্রুয়ারিতে দ্বাদশ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য। আজকের এই পৌর কৃষক দলের প্রচারণায় অতিথি শুভেচ্ছা ছিলেন গোয়ালন্দ পৌর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মুজিবুর রহমান মজিমুল্লাহ, আরও অন্যান্য নেতৃবৃন্দ। সবাইকে গোয়ালন্দ পৌর কৃষক দলের পক্ষ থেকে ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই প্রচারণা সভা থেকে আমি তৃণমূলের একজন কর্মী হিসেবে একটা কথা বলতে চাই। দেশনায়ক তারেক রহমান তিনি বলেছেন, যারা দুর্দিনে মাঠে ছিলেন, সাধারণ মানুষের সাথে ছিলেন, দলের জন্য কাজ করেছেন, তাকে মনোনয়ন দেওয়া হবে। যারা বেঈমানি করেছেন, যারা -2 সংস্কারপন্থী গঠন করেছেন, তাদেরকে প্রত্যাখ্যান করা হবে। যদি দেশনায়ক তারেক রহমান তিনি তার কথা রাখেন তাহলে ইনশাল্লাহ আমরা তৃণমূল মাঠ পর্যায়ে কর্মী সাধারণ মানুষ আমরা শতভাগ আশা রাখতে পারি অ্যাডভোকেট আসলাম সাহেব তিনি মনোনয়ন পান। এবং অ্যাডভোকেট আসলাম সাহেব বিগত 17 বছরে তৃণমূল মাঠ পর্যায়ে তিনি যে সুনাম কামিয়েছেন, তিনি পরিচিতি লাভ করেছেন। তিনি একজন অত্যন্ত ভালো মনের মানুষ, সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে কাজ করেন এবং তিনি বিশিষ্ট সমাজসেবক। তিনি এই পরিচয়ে সাধারণ মানুষের কাছে পরিচয় পেয়েছেন। আমি গোয়ালন্দ পৌর কৃষক দলের পক্ষ থেকে দেশনায়ক তারেক রহমানের কাছে উদারত আহ্বান রাখব, তিনি যেন রাজবাড়ী 1 আসনে মনোনয়ন দিয়ে আসলাম সাহেবকে এমপি হওয়ার সুযোগ দেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দলের কৃষক দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তরুণের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ।